যাদের জন্ম 90 দশকে কিংবা তার পরে, তারা একের ভিতর সব গাইড বই পড়েনি এমন লোক খুঁজে পাওয়া খুব ভার। আমাদের ছোটবেলায় পাঞ্জেরি লেকচারের পাশাপাশি একটা গাইড ছিল, যার নাম ছিল একের ভিতর সব। একের ভিতর সব মানে একটা বইতেই আমরা সবকিছু পেয়ে যেতাম। অথবা এখন ছোটদের জন্য আমরা বাজার থেকে যে আদর্শলিপি বই কিনি, এখন আর আদর্শলিপি নামে সেরকম বই পাওয়া যায় না। এখন পাওয়া যায় একের ভিতর সব। বাংলা, অঙ্ক, ইংরেজি, ধর্ম বিষয়ে সমস্ত কিছু একটা বইতে লেখা থাকে। দেখুন আমাদের কবির ভাইও তাই করেছে। আমরা তার খেতে এসে দেখতে পারলাম যে কবির ভাইও করে রেখেছেন একের ভিতর সব। দেখুন পাশেই পুঁইর ফল, এর পাশেই দেখবেন সিমের টাল। অর্থাৎ এই যে দেখেন একের ভিতর সব, অর্থাৎ তার পরিবারের জন্য যে পুষ্টি উপাদান প্রয়োজন, যত প্রকার পুষ্টি উপাদান প্রয়োজন, তার সবকিছু তিনি একটা ক্ষেত থেকে আহরণ করতেছেন। এখান থেকে যে শুধুমাত্র তার পরিবারের জন্যই তিনি আহরণ করতেছেন বিষয়টা এমন নয়, এখান থেকে আমাদেরও পুষ্টি উপাদান পূরণ হচ্ছে। তিনি এইগুলো নিয়ে যান, আমাদের বাজারে তোলেন এবং সেখান থেকে আমরা এগুলো কিনে খাই। দেখুন সিমে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। দেখুন আমাদের হজম হজম শক্তিতে সহায়তা করে। এই যে সিমের ফুল, যদি আপনি একটু গভীর চোখে দেখেন তাহলে দেখতে পারবেন এই ফুলের সৌন্দর্য। দেখুন কি সুন্দর চমৎকার ফুল, মাঝে একটা সাদা এবং কত সুন্দর গোলাপি ভাবে ফুটে আছে, যেন দুহাত বাড়িয়ে বলছে আসো, আমাকে দেখো, আমার সৌন্দর্য নিয়ে তুমি দু চার লাইন বলো। দেখেন ভিটামিন এ পাচ্ছে এখান থেকে, অ্যান্টিঅক্সিডেন্ট পাচ্ছে প্রচুর পরিমাণে। এখানে পুঁই শাকে সেখান থেকে ভিটামিন ডি বাদে আমরা সমস্ত উপাদানগুলোই পাচ্ছি। যদি আমরা ভাইয়ের ক্ষেতের অন্য পাশে একটু যাই, তা দেখুন এখানে সে পেঁয়াজ লাগিয়ে রাখছে, পেঁয়াজ বপন করছে। এই যে পেঁয়াজ, সে যে বাণিজ্যিকের জন্য চাষ করছে বিষয়টা তা না। এখানে আমরা তার সাথে কথা বলার পর যেটা জানলাম যে এই পেঁয়াজগুলো তিনি শুধুমাত্র তার পারিবারিক চাহিদা মেটানোর জন্য, পরিবারের চাহিদা মেটানোর জন্য চাষ করছে। অর্থাৎ কবির ভাই চান না যে অন্য কারোর থেকে সে কোনো জিনিস কিনে আনুক। কবির ভাই কত সুন্দর করে এখানে পেঁয়াজের চারা বপন করে রাখছে। এখান থেকে যে পেঁয়াজ হবে, এখানে এই পেলি ওই পাশে আরো আছে, সেখান থেকে তার পারিবারিক চাহিদা মিটে যাবে। শুধুমাত্র যে সে পুঁই শাক আর পেঁয়াজ বুনে ক্ষান্ত হয়েছে বিষয়টা তা নাই। দেখুন সে পাশে বেগুনের ক্ষেতও করে রাখছে। এখান থেকে যে বেগুন রাখছে, দেখুন এই যে বেগুনগুলো, এটা যে বাণিজ্যিকের জন্য বিষয়টা তা নয়। এখানে এটা তার পারিবারিক চাহিদা মেটানোর জন্য শুধুমাত্র এক প্রকারের বেগুন বপন করেই ক্ষান্ত হননি, তিনি এর পাশে অন্য একটা বেগুনও বপন করেছেন। দেখুন কি সুন্দর বেগুন ঝুলে আছে গাছে। এই দেখুন এখান থেকে কবির ভাইয়ের পারিবারিক যে পুষ্টি উপাদান আছে তার সবগুলোই কিন্তু তার একই ক্ষেত থেকে পূরণ হয়ে যাচ্ছে। দেখুন কি সুন্দর বেগুন ধরে আছে গাছে। তাই তো আমরা যখন কবির ভাইয়ের ক্ষেতে ঢুকলাম, তখন আমাদের কাছে মনে হলো এ যেন আমাদের ছোটবেলার সে হারিয়ে যাওয়া বই একের ভিতর সব।